আর্জিকর। আজকের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুজনেই যার দায়িত্বে আছে মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি পদত্যাগের দাবিতে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। এই শান্তিপূর্ণ মিছিল থেকে আমরা মমতা ব্যানার্জি এটাই বার্তা দিতে চাই। মমতা ব্যানার্জি, আপনি পারছেন না প্রশাসনকে চালাতে, আপনি পারছেন না পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাকে সঠিক পরিস্থিতি রাখতে। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, নাহলে এই পশ্চিমবঙ্গ আজকের আপনি কন্ট্রোল করতে পারবেন না। ভয় পাবো কেন? এমন একটা জিনিস হয়েছে, এটা যদি ভয় পাই তাহলে আমরা মানুষ নয়। এখন যারা এখন বাড়িতে বসে আছে তাদের শিরদাঁড়া নেই। যদি শিরদাঁড়া থাকতো তারা আজকে এখানে এসে দাঁড়াতো, রাস্তায় নামতো। সে এখন বাড়িতে বসে থাকতো না। তারা বাড়িতে আজকে অন্য একটা পেশাতে যদি অবশ্যই যাব, কেন যাবো না? নবান্ন যাওয়ার জন্য এখানে এসেছি। মুখ্যমন্ত্রী যাই করুক, আজকে ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক রাস্তায় নেমেছে। পশ্চিমবঙ্গে যাই হোক, আকাশে ডোল নাড়াতে পারে, নদীতে জাহাজ নামাতে পারে, তাতে ছাত্র সমাজ দেখবে না। ছাত্র সমাজ একটাই মুখ, নবান্ন ঢুকতে দেওয়া হবে না, এমনটা শোনা যাচ্ছে। আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় সমস্ত বাধা অতিক্রম করবো, এই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। তৃণমূলের প্রত্যেকটা নেতাদের বলতে চায়, যারা এতদিন ধরে বলছিল এটা পলিটিক্যাল ইস্যু, এখানে যদি একটা ফ্ল্যাগ কোন পলিটিক্যাল ফ্ল্যাগ দেখাতে পারে, প্রত্যেকটা সবার হাতে জাতীয় পতাকা আছে, সবাই ছাত্র। এখানে কেউ পলিটিক্যাল ভাবে কেউ আসেনি। আমরা ময়দানে এসেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে আর জাস্টিস ফর আর্জিকর। মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা থাকলে আজকের এই কোন রাজনৈতিক ব্যানার ছাড়া সাধারণ মানুষ দিকে উঠেছে, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তার জন্য মমতা ব্যানার্জিকে রাস্তায় আজই পদত্যাগ করে দেওয়া উচিত। তো কি হয়েছে? তো দলদাস পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এ রাজ্যের অপদার্থ নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নারী নির্যাতনের সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা তো চারজন নই, চারজন তো শুধু একখানা ডাকের জন্য হয়েছে। আমরা এই 4 থেকে 40,000 থেকে 4 লাখ অবধি আমরা পৌঁছাতে পারি। মনে হয় না, একদমই। কি বলবো, দিদি পদত্যাগপত্রটি দিয়ে দিন। এই যে দিদি পদত্যাগপত্রটি দিয়ে দিন, একদমই তার দায়িত্ব। এখানটায় স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পুলিশ দপ্তর, আপনাদের মিডিয়া আমরা দেখতে পাচ্ছি দিদির ওপর ঘটে যাওয়া যে অরাজকতা, সেটাকে কিভাবে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী সুরক্ষার স্বার্থে, নারী সুরক্ষার দাবি নিয়ে আমার বোন আরজি করে যেভাবে তাকে নরপিশাচরা, যেভাবে তারা সমাজ বিরোধী যারা আছেন নরপিশাচরা যেভাবে তার সাথে অত্যাচার করে, তাকে ধর্ষণ করে, তাকে খুন করেছে। একজন অপরাধী শুধু সঞ্জয় রায়, ওটা হচ্ছে অরিজিনালি মনে হচ্ছে তদন্ত যা যেদিকে এগোচ্ছে, সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অপরাধী আছে। যারা প্রকৃত অপরাধী তাদের দোষী, তাদের বের করে, প্রকৃতভাবে বের করে তাদের বিচারের দাবিতে, তাদের ফাঁসির দাবিতে আমরা সাধারণ নাগরিক হিসাবে ছাত্র সমাজের এই গণ আন্দোলন, যুব সমাজের এই গণ আন্দোলনে ব্যাপকভাবে জমায়েত হয়েছি। আগামীতে হব এবং বর্তমানের যে অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগের দাবি নিয়ে আমাদের এই লড়াই আগামীতে আরও বৃহত্তর হবে।